প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমরের যোগ রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধার রাত। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না ফুলের সোনালি দল, বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। তুমি মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করে বারে বার। ইয়া রাহিম রহমান, ইয়া করিম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া করিম মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিম রহমান, ইয়া করিম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া করিম মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান। আমিন নবী। একদিন আমার দয়ার নবী মায়ের নবী একটা রাস্তা দিয়ে হেঁটে 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 যায়, যেতে যেতে হঠাৎ দেখে একটা ওই বন্দি হরিণ, একটা হরিণকে বন্দি করে রেখেছে শিকারী। সেই রাস্তা দিয়ে আমার দয়ার নবী হেঁটে হেঁটে যায়, আর আমার দয়ার নবীকে দেখতে পেয়ে সেই হরিণটা আরজি করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি একটু ছেড়ে দেন, আমার ছোট্ট ছোট্ট কচি 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 বাচ্চারা দুধ খাওয়ার জন্য বেকারার হয়ে আছে, আপনি আমাকে যদি একটু ছেড়ে দেন তাহলে আমি দুধ খাইয়ে আবার ফিরে আসবো, আমি কথা দিচ্ছি। আমার দয়ার নবী সেই হরিণটা যখন ছেড়ে দেয়, তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে। পথের ধারে বাধা
ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতে ছিল আমার প্রিয় নবী করে। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কোচি কোচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকারার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। হরিণটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই শিকারীটা ছুটে ছুটে এলো, যে ওই শিকারীটা, যে শিকারী ওই হরিণকে বন্দি রেখেছিল। বলে, কে আমার বিনা পারমিশনে তুমি ছাড়লে কেন? যখন আমার দয়ার নবীকে প্রশ্ন করে, আমার দয়ার নবী মায়ের নবী সেই বন্দি হরিণীর জন্য তিনি নিজে জামিন হয়ে গেলেন। যতক্ষণ না হরিণ ফিরে আসে আমি তোমার কাছে বন্দি থাকবো। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হরিণ যখন ছেড়ে দিল শিকারিয়া তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমায় এই আবেদন যে আমার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। যখন হরিণটা চলে গেল দুধ পান করানোর জন্য বাচ্চাদের, আর এইদিকে দয়ার নবী জামিন আছে, দয়ার নবী সেই হরিণের জন্য বসে আছে এই শিকারীর কাছে। কিন্তু একটা হরিণকে যদি ছেড়ে দেয় সে দুধ পান করে আবার আসতে পারে, এটা কেমন করে হয়? তারপর কি ঘটনা হয় শেষেতে, আর সেই শিকারী কি করে লিখছে দেখুন। দুধ পিলায় ফিরলো হরিণ, যেথায় ছিল নবীজি জামিন, দেখে শিকারি অবাক হলো, একি সে আল আমিন। দুধ পিলায় ফিরলো হরিণ, যেথায় ছিল নবীজি জামিন, দেখে শিকারি অবাক হলো, বলে কে সে আল আমিন। অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। শিকারি শুনে লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বারবার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধ করে দিল যে ও 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী নবী হয়ে কেন হতে চাই তার উম্মত? 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনুন, লিখছে দেখুন। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে, আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। একদিন
ঈসা আলাইহিস সালাম জঙ্গলেতে ইবাদত করতে করতে চিন্তা করছে, আল্লাহ আমি তো এখন ইবাদত করছি, আমি নবী ঈসা, কিন্তু আমার থেকে দুনিয়ায় এখন কেউ বেশি ইবাদতকারী আছে? তার মনে প্রশ্ন জাগলো। তখন সঙ্গে সঙ্গে সেই জঙ্গলের মধ্যে একটা বড় পাথর থেকে আল্লাহ আল্লাহ জিকির শব্দ শুনতে পেল। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে, আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। পাথর থেকে আওয়াজ আসে, কে যেন জিকির করে। কে আছে পাথরের ভিতরে, বলো কে আছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। কে আছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক ছিঁড়ে, ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে। সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইনসান, মুখে নূরে ভরা চেহারা তাহার, মুখে খোদার গুণগান। নূরে ভরা চেহারা তাহার, মুখে খোদার গুণগান। পাথরের ভিতরে কাঁদতো কি করে? ওই আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যখন বাইরে বেরিয়ে আসে, তখন ঈসা নবী আবার প্রশ্ন করে, বলো একটা পাথরের ভিতরে তুমি কেমন করেছিলে এতদিন? পাথরের ভিতরে কাটতো কি করে, বলো না তোমার দিন রাত। 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী যখন প্রশ্ন করে যে তুমি কেমন করে এই পাথরের ভিতরে ছিলে, তখন সেই ঈসা নবীকে সেই বৃদ্ধা কি উত্তর দেয় শুনে রাখুন, লিখছে দেখুন, ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে, ঈসা শোনো না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না। এই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া, তো মনের সুখে বেঁচে আছি, করেছি খাওয়া দাওয়া। আল্লাহ যদি ইচ্ছা করে কিনা করতে পারে, 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে। 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে। কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায়, আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই, আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই, সবার চেয়ে বেশি ইবাদত। বিদ্যা বলছে না ঈসা, শোনো, তোমার থেকে আমার থেকে বেশি ইবাদতকারী এখনো দুনিয়াতে আসবে। কারা? তোমার পরে একটা নবী আসবে যার নাম হবে মুহাম্মদ, যার উম্মতরা আমার থেকে বেশি তোমার থেকে বেশি ইবাদত করবে। ঈসা নবী চিন্তা করে কেমন করে হয়, কি উত্তর দেয়, লিখছে দেখুন, সবার চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ। 18,000 মাখলুকাতে 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। শেষ কথা সেই বৃদ্ধা বলে, শোনো, তখন বৃদ্ধাকে প্রশ্ন করে, তাহলে বৃদ্ধা তুমি বলো, আমি তো এতদিন ইবাদত করেছি, তুমি 400 বছর ইবাদত করেছো, কিন্তু বলছো তোমার থেকে বেশি উম্মতে মুহাম্মাদিরা ইবাদত করবে, তাহলে তারা অনেক দিন বাঁচবে, 1000 বছর? বলে না ঈসা, তারা বেশি দিন বাঁচবে না, ওই 80 বছর 100 বছর 150 বছর বাঁচবে, কিন্তু তার থেকে তোমার থেকে বেশি ইবাদত করবে, আমার থেকে বেশি ইবাদত করবে। ঈসা নবী আবার প্রশ্ন করে, এটা কেমন করে হয়? 80 বছর বেঁচে আর হাজার হাজার
বছর ইবাদত করবে, এটা কেমন করে হয়? তখন সেই বৃদ্ধা বলে, শোনো, ওই উম্মতে মুহাম্মাদিরা প্রত্যেক বছরে একটা করে রাত পাবে, যার নাম হবে শবে কদরের রাত। এই রাতে যদি তারা ইবাদত করে, হাজার হাজার মাসের ইবাদত করা এক রাত্রির সব, এক রাত্রি যদি ইবাদত করে হাজার হাজার মাসে ইবাদত করার সমান সওয়াব পাবে। তাহলে যদি একটা মানুষ 60 বছর মাঝে 40টা শবে কদরের রাত পায়, তাহলে 40,000 বছর ইবাদত করার সওয়াব পাবে না? সেই রাতটা কবে হয়? এই রমজান মাসে যে শেষ 10টা রাত, তার মধ্যে 5টা বিজোড় রাত আমরা ইবাদত করি, অনেকেই করি না। তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথায় লিখছে, দেখো, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, শবে কদর পাবে এক রাত মুহাম্মাদেরই উম্মত। একটি রাতে হাজার মাসে, একটি রাতের ইবাদতে হাজার মাসেরই সমান। এই রাতে দোয়া কবুল করেন আল্লাহুর রহমান। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, এ নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত, এ নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত। বলছে খোদা, শোনো, ঈসা আবার দুনিয়ায় পাঠাবো, উম্মতে মুহাম্মাদির রাখওয়ালা তোমাকে বানাবো, উম্মতে মুহাম্মাদির রাখওয়ালা তোমাকে বানাবো। 14 সিদ্দিকের পরে ঈমান বাঁচাতে করবে তুমি জিহাদ। বলছে শোনো তানবীর কালাম, দুনিয়াতে এসে ধন্য হলাম, করলো খোদা উম্মতে মুহাম্মদ, করলো খোদা উম্মতে মুহাম্মদ। 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ। হারিয়ে সেদিন আজ কাঁদছেন, সেদিন ঝরেছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছেন, সেদিন ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছেন, সেদিন ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছেন, সেদিন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না। মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো? মায়ের হাতে ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছেন, সেদিন ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের
চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছিলি সেদিন। তারপরে শুনুন, আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন? সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতের ঋণ শোধ কোনো দিন হবে না। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছিলি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছিলি সেদিন। মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না, আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন। বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল। বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন। বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে হারিয়ে সেদিন আজ কাঁদছিলি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছিলি সেদিন। আল্লাহ 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 আল্লাহ
গড়েছো তুমি এই পৃথিবী, গড়েছো তুমি এই পৃথিবী, পাহাড় সাগর নদী নালা, তোমার নিয়ামত অশেষ নিদারুন, তুমি আদি অনাদি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার, পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকার। বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার, পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকা। জমিনকে বানালে বিছানা স্বরূপ, আসমানকে বানালে চাঁদ, চলার তরে তুমি দিলে দিবস, ঘুমের তরে দিলে রাত, প্রভাত বেলায় করে রবিকে ওদয়। হ্যালো দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মদনাম, যতই জপি আমি এই মদনাম, যতই জপি আমি এই মদনাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মদনাম, যতই জপি আমি এই মদনাম, যতই জপি আমি এই মদনাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহো ডাকে, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে প্রভু ডাকে। কোয়েল কোয়েল ওই ময়না দিয়া, দোয়েল কোয়েল ওই ময়না দিয়া, দোয়েল কোয়েল ওই ময়না দিয়া, এ নাম জপে আলহামদুলিল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মদনাম, যতই জপি আমি এই মদনাম, যতই জপি আমি এই মদনাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মুজিবুলের ওই নিরাশ দিলে, মুজিবুলের ওই নিরাশ
জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে আখিরাতের কথা মনে পড়ে না এত করে মনকে বোঝায় ওগো এত করে মনকে বোঝায় অবুঝ মন মরে বুঝলো না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে আখিরাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে আখিরাতের কথা মনে পড়ে না আমি আপনি যেদিন মারা যাব আমাদের মাথার কাছে এসে আমাদের আত্মীয় আমাদের বিবি বাচ্চারা সবাই কাঁদবে কিন্তু সেই সময় এই দুনিয়া তোমাকে দেখে হাসবে কেন তুমি দুনিয়া 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 করে পাগল হয়েছিলে দুনিয়ায় দুনিয়ার কিছুই তোমার সঙ্গে যাবে না বলছে শুনুন এ দুনিয়া বড় জালিম ও ভাই দুনিয়া বড় জালিম ও ভাই একে এত ভালো বেশোনা একে এত ভালো বেশোনা যতই তুমি ভালোবাসো আপন কোনো দিন হবে না আপন কোনো দিন হবে না তবে তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই এ দুনিয়া কত হাসে তুমি জানো না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না এই দুনিয়ায় আমরা কদিন আর থাকবো 60 থেকে 70 বছর 80 বছর এর থেকে তো বেশি না এই কদিনের জিন্দেগানি তার জন্য আমরা বিল্ডিং বালাখানা কত কি সাজাচ্ছি জমি জায়গা ধন দৌলত বাড়াচ্ছে কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে আখিরাতের দুনিয়া যেখানে আমাদের আর মরণ হবে না চির অমর থাকতে হবে তার জন্য আমরা কিছুই সঞ্চয় করছি না আমরা দুনিয়া থেকে কি নিয়ে যাব কবি লিখছে শুনুন দুদিনের জিন্দগিতে ও গো দুদিনের জিন্দগিতে কত কি তুমি সাজাবে আর কত কি তুমি সাজাবে একদিনের তরে ভেবেছো কি সঙ্গে তোমার কি যাবে সঙ্গে তোমার কি যাবে কি যাবে সাদা কাফন তোমার হবে আপন ও গো সাদা কাফন তোমার হবে আপন আর বুঝবে তুমি পাবে বলো না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি আখিরাতের কথা মনে পড়ে না নামাজ রোজা ছেড়ে মোরা ও গো নামাজ রোজা ছেড়ে মোরা শয়তানের পথে চলেছি শয়তান
কল্যাণের পথে চলেছি। হায় রে দুনিয়া এই কি মায়া, সবই মোরা ভুলে গেছি, সবই মোরা ভুলে গেছে। তাই তওবার সময় তোর এখনো আছে, ওরে তওবার সময় তোর এখনো আছে। দেরি তুই আর করিস না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি। আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি। আখিরাতের কথা মনে পড়ে না, এত করে মনকে বোঝায়, ওগো এত করে মনকে বোঝায়। অবুঝ মন মোর বুঝলো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি। আখিরাতের কথা মনে পড়ে না।